ঠাকুর পছন্দ করতে গিয়ে সঞ্জনা তো রেগেই আগুন। ওরে বাপ রে বাপ, এত ঠাকুর দেখার পরেও কিছুই পছন্দ হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে অক্ষয় তৃতীয়া, সকাল সকাল ভাবলাম ব্লগটা স্টার্ট করি, কিন্তু সকালবেলাতেই এত রোদ উঠেছে, উঠোনে তো দাঁড়ানোই যাচ্ছে না। এদিকে আমি নতুন পাঞ্জাবি পরে তোমাদেরকে দেখাবো না, সেটা কি করে হয়? প্রথমে তো ভেবেছিলাম জিন্সের সাথেই পাঞ্জাবিটা পরে নেবো, তারপরে দেখলাম ভালো করে ম্যাচিং হচ্ছে না, তাই পায়জামাটাই পরে ফেললাম। আমি তো একেবারেই রেডি, আর এখন যাব সঞ্জনাদের বাড়িতে। ও বাবা, এখানে এসে দেখি সঞ্জনা তো রেডিই হয়নি। এদিকে সূর্যি মামা তো মাথার উপরে উঠতে চললো। একা একা ঘরে বসে থাকতে থাকতে তো বোরই হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার ছাদ থেকেই ঘুরে আসি। আর এই উপরের ঘরেই পায়রার বাচ্চা দিয়েছে, ভাবছি তাই একবার দেখেই আসি। যা রোদ উঠেছে, ছাদে যাওয়ার আর সাহস করে উঠতে পারলাম না। এদিক ওদিক ঘুরে ফিরে পায়রার বাচ্চাটাকে দেখেই নিলাম। তারপরে চলে এসেছিলাম মন্দিরে, আর মন্দিরে যাওয়ার আগে কিন্তু ঠাকুরটা কিনতে হবে আমাদেরকে। আর এত ঠাকুরের মধ্যে কিছুতেই আমাদের মনের মতন ঠাকুর পছন্দই হচ্ছিল না। তার উপরে আজকে যা গরম আর রোদ তো দেখতেই পাচ্ছ। এত খুঁজে খাজে যে ঠাকুরটাই পছন্দ করছি, কোথাও না কোথাও একটা খুঁত বেরিয়েই যাচ্ছে। এখানেও ভালো ভালো ঠাকুর ছিল, কিন্তু পছন্দই হয়নি।